আমাকে তো 41 দিন রেখেছিল, আপনারাই তো আমাকে আনতে গিয়েছিলেন। তাহলে যদি শাহজাহান সাহেবকে অ্যারেস্ট করতো কি করতো না বলতে পারবো না, যদি অ্যারেস্টও করে নেয়, উনি যদি চোর ডাকাত না হয়, উনি যদি রেশন চোর না হয়, উনি যদি বাচ্চাদের মিড ডে মিলে চুরি না করে থাকেন, উনি যদি এই যে রেশনের যে মালটা আছে পরিবর্তন করে খারাপ মাল না দিয়ে থাকে, তাহলে অসুবিধে কি আছে? যদি ভুলক্রমে উনাকে অ্যারেস্ট করে তাহলে উনি জামিন পেয়ে যাবে। কদিন আগে দেখেছিলেন ফিরহাদ হাকিম সাহেবের বাড়িতে গিয়ে তল্লাশি চলছিল, কয়েক ঘন্টা ধরে তল্লাশি হলো, কিছু পাইনি, ফিরে চলে আসলো। তো ফিরহাদ হাকিম বাবুকে কি অ্যারেস্ট করে নিয়ে চলে গিয়েছিল? দেখলাম কি মদন মিত্র মহাশয়ের 2-3টে কোথায় বাড়ি ছিল, সেখানে গিয়ে তল্লাশি হচ্ছিল। কি হলাম দেখলাম কয়েক ঘন্টা পরে আবার ফিরে চলে আসলো, কিছু পাইনি, চলে এসেছে। তো শাহজাহান বাবুর বাড়ি গিয়ে যদি তল্লাশি করতো, কিছু না পেলে তো ফিরে চলে আসতো। তাহলে এই ধরনের মানুষকে খেপিয়ে তোলে বা তাদের উপর আক্রমণ করার মানে কি? ডাল মে কুছ কালা হ্যায়, ডাল মে কুছ কালা হ্যায়। বাচ্চাদের রেশন নিশ্চয়ই কিছু চুরি হয়েছে, কিছু ভাগ ওখানে গিয়েছে। আপনার আমার রেশনের যেটা আসার কথা, যে মাল পাওয়ার দরকার, সেটা আমরা পাচ্ছি, তার পরিবর্তে অন্য মাল পাচ্ছি, মধ্যিখান থেকে চেঞ্জ হয়ে যায়। নিশ্চিতভাবে তাহলে কিছু আছে, যদিও সেটা দেখার দায়িত্ব ইডির, আমার নয়। কোর্ট মনিটরিং আছে, নিশ্চিতভাবে আগামী দিনে দেখবে। কিন্তু আপনাদের আমি সতর্ক করছি, আগামী দিনে আপনার এলাকাতেও আসতে পারে। শুধু কি আর রেশন দুর্নীতি হয়েছে? অর্থের বিনিময়ে চাকরি চুরি হয়েছে। শুধু কি চাকরি চুরি হয়েছে? একটা দিন আসছে প্রতি অঞ্চলের হিসাবও কিন্তু আমরা নেব। এখন আমাদের অল্প জন আছে বলে বলছে কি কাজ করতে দেব না, কোনো ভেঙে পড়ার জায়গা নাই, কাজ দিতেই হবে। গণতন্ত্রেতে বিশ্বাসী আমরা, গণতন্ত্রকে মান্যতা দিই, গণতান্ত্রিক প্রক্রিয়াতেই কাজ বার করে ছাড়ব। কিন্তু বিগত দিনে অঞ্চলে যে সমস্ত উন্নয়নের জন্য টাকাগুলো এসেছিল, কোথায় কিভাবে কতটা খরচ হয়েছে, সেটাও কিন্তু একটা সময় আসছে, তারও হিসাব হবে। ওই হিসাব পেতে গিয়ে হয়তো সিবিআইও আপনার আমার এলাকার কোনো প্রধানের বাড়িতেও ঢুকতে পারে, উপপ্রধানের বাড়িতেও ঢুকতে পারে। সেটার জন্য আপনারা প্রস্তুত থাকুন, যে সিন চলবে দেখার জন্য। আর সিন চলবে তো দেখার জন্য, উপভোগ করবেন, উপভোগ করবেন, কাউকে ডিস্টার্ব করবেন না। বিচার ব্যবস্থাকে প্রভাবিত করার দরকার নেই, ফেঁসে যাবেন। উপভোগ করুন আর সহযোগিতা করুন। আপনার এলাকার কথা বলছি, একটা অঞ্চলে 1 বছরে কম করে 5 কোটি টাকা আসে উন্নয়নের জন্য। যদি 5 বছরে 25 কোটি টাকা আসে, ভাবুন তো তাহলে কি হতো? সোনা দিয়ে এলাকা বাঁধিয়ে দেওয়া যেত না? যাচ্ছে কোথায়? হবে তদন্ত আগামী দিনে, আগামী দিনে তদন্ত হবে। এলাকায় খোঁজ নিয়ে দেখবেন, প্রকৃত যারা বিধবা ভাতা পাওয়ার দরকার তারা বিধবা ভাতা পাচ্ছে না। স্বামী বেঁচে আছে, বাপ বেঁচে আছে, মাকে বিধবা দেখিয়ে ভাতা তুলে খাচ্ছে, তাদেরকেও আগামী দিনে বিচার ব্যবস্থার সম্মুখীন করা হবে, কোনো ছাড় দেওয়া হবে না। এটা তদন্তে হয়তো ইডিও আসতে পারে, সিআইডিও আসতে পারে, সিবিআইও আসতে পারে। যেই আসুক না কেন আপনারা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করবেন, কোনো তদন্তকারী সংস্থাকে প্রভাবিত করবেন না, ডিস্টার্ব করবেন না। শেষের দিকে দেখুন বন্ধুগণ, আমাদের ওপরে শাসকের এত রাগ কেন? কোনো সময় আইএসএফ নওশাদ সিদ্দিকী বিজেপির দালাল, কোনো সময় আইএসএফ নওশাদ সিদ্দিকী মুসলমানদের দল হয়ে যাচ্ছে। কারণ কি? আমরা যখন ওয়াকফ সম্পত্তি উদ্ধারের কথা বলছি, আনিসকে কেন হত্যা করা হলো তার জবাব চাইছি, রমজান মাসে ঘুমটা টেনে ইফতার করলে হবে না, ইফতারের সময় যে ফলটা খাচ্ছে দাম যখন আকাশ ছোঁয়া যায় এটা কমাতে হবে, এ কথা বলছি। আমরা বলছি সংখ্যালঘু ছেলে মেয়েদের উচ্চশিক্ষায় শিক্ষিত করার ব্যবস্থা করে দিতে হবে। সংখ্যালঘু এলাকাতে মদের দোকানগুলো, শুধু সংখ্যালঘু নয় সংখ্যাগুরু সব জায়গার কথাই বলছি, মদের দোকান বেড়ে যাচ্ছে, স্কুলের সংখ্যা বরঞ্চ বন্ধ হয়ে যাচ্ছে কেন? এই যখন প্রশ্ন করছি তখনই নওশাদ সিদ্দিকী বিজেপির দালাল হয়ে যাচ্ছে, আইএসএফ বিজেপির দালাল হয়ে যাচ্ছে। যখন আমি বলছি হিন্দু ভাইদের দেবত্ব সম্পত্তি যেটা হস্তান্তরযোগ্য নয়, যেটা বিক্রি করা যায় না, হিন্দু সমাজের পূর্বপুরুষেরা দেবদেবীর নামে কিছু সম্পত্তি উৎসর্গ করে গিয়েছে। ওই যেমন মুসলিম সমাজের পূর্বপুরুষেরা মাদ্রাসা মসজিদের নামে সম্পত্তি উৎসর্গ করে গিয়েছে, ওয়াকফ সম্পত্তি আমরা বলি,
ঠিক হিন্দু সমাজে ওটাকে বলে দেবত্ব সম্পত্তি। তো ওই দুটো সম্পত্তির কথাই বলছি, বিক্রি করা যায় না। কিন্তু এই সরকারের আমলে এসে দেবত্ব সম্পত্তিও বিক্রি হয়ে যাচ্ছে, ওয়াকফ সম্পত্তিও বিক্রি হয়ে যাচ্ছে, রিফিউজি ল্যান্ডও বিক্রি হয়ে যাচ্ছে। তো যখনই আমরা দেবত্ব সম্পত্তি উদ্ধারের কথা বলি, কেন দেবত্ব সম্পত্তি বিক্রি হয়ে যাচ্ছে, এই বিষ্ণুপুরের বিদ্যুৎ মণ্ডলকে হত্যা করা হলো কেন, যখন এ কথা বলি, যখন এসটি এসসি কোটাতে নন এসটি এসসিরা চাকরি পাচ্ছে কেন, তাদের কোটাতে তাদেরকে চাকরি দেওয়া হোক, এ কথা বলি, যখন আমার হিন্দু সমাজের মা বোনেদের বাপ ভাইদের আর্থসামাজিক মান উন্নয়নের দাবি করি, তখনই নওশাদ সিদ্দিকীরা বা আইএসএ মুসলমানদের দল হয়ে যাচ্ছে। মুসলিমদের অধিকারের কথা বললে বিজেপির দালাল, আর হিন্দুদের অধিকারের কথা বললে মুসলমানদের দল। ভাই যাব কোথায়? বলা কি বন্ধ করে দেব? আমি তো বলা বন্ধ করব না। মানুষের হকের জন্য বলার জন্য রাজনীতির ময়দানে এসেছি। মানুষ খেতে পাচ্ছে না, তারও কথা বলতে হবে, তার জন্য এসেছি। ছাত্র যুবর অধিকার বুঝিয়ে দিতে হবে, সরকারি কর্মচারীর অধিকার বুঝিয়ে দিতে হবে, একজন মহিলার অধিকার বুঝিয়ে দিতে হবে, একজন এসটির অধিকার বুঝিয়ে দিতে হবে, একজন এসসির অধিকার বুঝিয়ে দিতে হবে, একজন মুসলিমের অধিকার বুঝিয়ে দিতে হবে, সর্বোপরি একজন নাগরিকের অধিকার বুঝিয়ে দিতে হবে। এই লড়াইয়ে আছি। এই লড়াই লড়তে গিয়ে একবার কেন, যদি 100 বার জেলে দেয় আমাকে, আমি জেলে যাওয়ার জন্য প্রস্তুত আছি। এই লড়াই থেকে পিছপা একবারের জন্য হব না। আমরা স্টেজ থেকে বড় বড় কথা বলি, স্বাধীনতা সংগ্রামী ক্ষুদিরাম বসুর জীবনীর কথা বলি, তার আত্মবলিদানের কথা বলি, প্রফুল্ল চাকির আত্মবলিদানের কথা বলি, আপনার প্রীতিলতা ওয়াদ্দেদারের আত্মবলিদানের কথা বলি, আশফাকুল্লাহর আত্মবলিদানের কথা বলি, ভগৎ সিং এর আত্মবলিদানের কথা বলি। তাহলে আমরা যদি ভয়ে পিছপা হয়ে যাই, তাহলে সেই সমস্ত স্বাধীনতা সংগ্রামীদের আত্মবলিদানের কথা বলা আমাদের মুখ থেকে বলা মানে আমার মনে হয় তো তাদেরকে অপমান করা হচ্ছে। তাই বন্ধুগণ, শেষের দিকে এসেছি। আপনাদের কাছে কয়েকটা বিষয় আমি বিশেষ করে অনুরোধ করব। সামনে 2024 নির্বাচন আসতে চলেছে। দেখবেন এক দল এসে একটা নির্দিষ্ট ধর্মকে আক্রমণ করবে, আর অন্য দল এসে আবার মলম লাগাবে। বুঝতে পারছেন না? এক দল এসে বলবে সিএএ করে দেশ থেকে তাড়িয়ে দেবো, আর তৃণমূল এসে বলবে সিএএ আমি করতে দেব না। মানে ভোটটাকে ওরা ভাগ করে নেওয়ার জন্য। 2024 নির্বাচন আসছে, এলাকায় অশান্তির বার্তা ছড়াবার চেষ্টা করবে। আমি অনুরোধ করব, জাত ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু মুসলমান আমরা যেমন দীর্ঘদিন ধরে বসবাস করছি, সেটা মাথায় রেখে আমরা রাজনীতি করব। কোনো অপশক্তি এসে আমাদের মধ্যে বিভেদ ছড়াবে, হিন্দু মুসলমানের মধ্যে ঐক্য বিনষ্ট করতে চাইলে আমরা হিন্দু মুসলমান ঐক্যবদ্ধ হয়ে ও সেই অপশক্তিকে আমরা রুখে দেব, তাদের ফাঁদে আমরা পা দেব না। এটা মাথায় থাকবে, মাথায় থাকবে তো। এলাকায় খোঁজ নিয়ে দেখবেন, প্রকৃত যারা বিধবা ভাতা পাওয়ার দরকার তারা বিধবা ভাতা পাচ্ছে না। স্বামী বেঁচে আছে, বাপ বেঁচে আছে, মাকে বিধবা দেখিয়ে ভাতা তুলে খাচ্ছে, তাদেরকেও আগামী দিনে বিচার ব্যবস্থার সম্মুখীন করা হবে, কোনো ছাড় দেওয়া হবে না। এটা তদন্তে হয়তো ইডিও আসতে পারে, সিআইডিও আসতে পারে, সিবিআইও আসতে পারে। আমাদের উপরে শাসকের এত রাগ কেন? কোনো সময় আইএসএফ নওশাদ সিদ্দিকী বিজেপির দালাল, কোনো সময় আইএসএফ নওশাদ সিদ্দিকী মুসলমানদের দল হয়ে যাচ্ছে। কারণ কি? আমরা যখন ওয়াকফ সম্পত্তি উদ্ধারের কথা বলছি, আনিসকে কেন হত্যা করা হলো তার জবাব চাইছি। রমজান মাসে ঘুমটা টেনে ইফতার করলে হবে না। ইফতারের সময় যে ফলটা খাচ্ছে দাম যখন আকাশ ছোঁয়া যায়, এটা কমাতে হবে, এ কথা বলছি। আমরা বলছি সংখ্যালঘু ছেলে মেয়েদের উচ্চশিক্ষায় শিক্ষিত করার ব্যবস্থা করে দিতে হবে। সংখ্যালঘু এলাকাতে মদের দোকানগুলো, শুধু সংখ্যালঘু নয় সংখ্যাগুরু সব জায়গার কথাই বলছি, মদের দোকান বেড়ে যাচ্ছে, স্কুলের সংখ্যা বরঞ্চ বন্ধ হয়ে যাচ্ছে কেন? এই যখন প্রশ্ন করছি, তখনই নওশাদ সিদ্দিকী বিজেপি দালাল হয়ে যাচ্ছে, আইএসএফ বিজেপি দালাল হয়ে যাচ্ছে। যখন আমি বলছি হিন্দু ভাইদের দেবত্ব সম্পত্তি যেটা হস্তান্তরযোগ্য নয়, যেটা বিক্রি করা যায় না, হিন্দু সমাজের পূর্বপুরুষেরা দেবদেবীর নামে কিছু সম্পত্তি উৎসর্গ করে গিয়েছে। ওই যেমন মুসলিম সমাজের পূর্বপুরুষেরা মাদ্রাসা মসজিদের নামে সম্পত্তি উৎসর্গ করে গিয়েছে, ওয়াকফ সম্পত্তি আমরা বলি, ঠিক হিন্দু সমাজে ওটাকে বলে দেবত্ব সম্পত্তি। তো ওই দুটো সম্পত্তির কথাই বলছি, বিক্রি করা যায় না। কিন্তু এই সরকারের আমলে এসে দেবত্ব সম্পত্তিও বিক্রি হয়ে যাচ্ছে, ওয়াকফ সম্পত্তিও বিক্রি হয়ে যাচ্ছে,
রিফিউজি ল্যান্ডও বিক্রি হয়ে যাচ্ছে। তো যখনই আমরা দেবত্ব সম্পত্তি উদ্ধারের কথা বলি, কেন দেবত্ব সম্পত্তি বিক্রি হয়ে যাচ্ছে? এই বিষ্ণুপুরের বিদ্যুৎ মণ্ডলকে হত্যা করা হলো কেন? যখন এ কথা বলি, যখন এসটি এসসি কোটাতে নন এসটি এসসিরা চাকরি পাচ্ছে কেন? তাদের কোটাতে তাদেরকে চাকরি দেওয়া হোক, এ কথা বলি। যখন আমার হিন্দু সমাজের মা বোনেদের, বাপ ভাইদের আর্থসামাজিক মান উন্নয়নের দাবি করি, তখনই নওশাদ সিদ্দিকীরা বা এসে মুসলমানদের দল হয়ে যাচ্ছে। মুসলিমদের অধিকারের কথা বললে বিজেপির দালাল, আর হিন্দুদের অধিকারের কথা বললে মুসলমানদের দল। ভাই যাব কোথায়? বলা কি বন্ধ করে দেবো? আমি তো বলা বন্ধ করব না। মানুষের হকের জন্য বলার জন্য রাজনীতির ময়দানে এসেছি। মানুষ খেতে পাচ্ছে না, তারও কথা বলতে হবে, তার জন্য এসেছি। ছাত্র